ধরনের গতি নিয়ে আলোচনা করব। বিভিন্ন ধরনের গতি, বিভিন্ন ধরনের গতি। তো বিভিন্ন ধরনের গতি হলে আমাদের ফার্স্টে আমরা কি গতি নিয়ে আলোচনা করব? রৈখিক গতি। রৈখিক গতি, রৈখিক গতি কি? কোন বস্তু যখন সরল পথে চলবে, মনে করে একটা রাস্তা, এখানে একটা গাড়ি চলছে, তো এই বস্তুটা যখন সরল পথে চলবে তখন তার গতিকে কি বলা হবে? রৈখিক গতি। বা তুমি মনে করো এই একটা কলম, এই কলমটা যখন আমি ছেড়ে দেব উপর থেকে, মনে করো ছেড়ে দিলাম, এটা সরল পথে যাচ্ছে, তার গতিকে কি বলা হবে? রৈখিক গতি। আবার এখান থেকে আমি উপরে ছেড়ে দিই, কি হবে এই গতিকে? রৈখিক গতি বলা হয়। তো এই ধরনের গতি হলো কি? রৈখিক গতি, মানে সরল রেখা বরাবর চলবে, স্ট্রেট লাইন। তো এই হলো সরল রৈখিক গতি বা রৈখিক গতি। সেকেন্ড হলো আমাদের কি? সেকেন্ড হলো আমাদের রৈখিক, দেন হলো কি আমাদের ঘূর্ণন। সেকেন্ড হলো আমাদের ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি। তো ঘূর্ণন গতি কি? তো ঘূর্ণন গতি হলো আমাদের কোন একটা বিন্দুকে কেন্দ্র করে সমদূরত্বে যদি আমরা পথ অতিক্রম করি, কোন একটা বিন্দু, মনে করো এই একটা পয়েন্ট, এই পয়েন্টকে কেন্দ্র করে, মনে করি একটা সুতাকে কেন্দ্র করে আমরা সমদূরত্বে ঘুরছি, বা আমরা যখন মনে করো হাতে একটা কিছু রেখে এভাবে ঘোরাচ্ছি, সুতা রেখে এভাবে ঘোরাচ্ছি, তখন ওই যখন ঘুরবে, তুই বিন্দুটাকে কেন্দ্র করে সমদূরত্বে পথ অতিক্রম করছে, এর গতিকে কি বলা হয়? ঘূর্ণন গতি। মানে এখানে 50, এদিকেও সেম, এদিকেও সেম, এদিকেও সেম, এদিকেও সেম, এদিকেও সেম, সব দিকে কি সেমই। মনে করি হলো একটা গুলি বা একটা কিছু বলটাকে আমি সুতা দিয়ে বেঁধে আমি ঘোরাচ্ছি, তো ঘোরালে সমান দূরত্ব অতিক্রম করছে চারিদিকে, তো এর গতিটা কি? ঘূর্ণন গতি। কারণ কি? যেমন ঘড়ির কাঁটার গতি, পাখার গতি। মনে করি একটা ফ্যান, মনে করে একটা ফ্যানের পাখা, একটা ফ্যানের পাখা। তারপর মনে করো কি ঘড়ির কাঁটার গতি, চিত্র সুন্দর হয় না কিছু? মনে ঘড়ির কাঁটার গতি, মনে করি এখানে 12টা, 3টা, 6টা, 9টা, এই ঘড়ির কাঁটা যখন ঘুরছে কেন্দ্র করে এদিকে রাউন্ড করে ঘুরছে, তো এই ধরনের গতি কি? আমাদের ঘূর্ণন গতি। তো তারপরে একটা গতি হলো কি আমাদের এই চলন গতি। তো তারপরে গতি কি আমাদের? চলন গতি। কি? চলন গতি। তো চলন গতি জিনিসটা হলো, চলন গতি হলো কোন একটা বস্তুর সকল কণা একই সময়ে নির্দিষ্ট দিকে সমান দূরত্ব অতিক্রম করে। কি? কোন একটা বস্তু নির্দিষ্ট দিকে একই সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। সাপোজ মনে করো আমি কলমটা রাখলাম, এই কলমটার মানে কণাগুলো আছে, মনে করি এখানে আমি ধরলাম পয়েন্ট এটা। তো এখন এই যখন নির্দিষ্ট দিকে, মনে করো আমি এইদিকে ধরলাম, এইদিকে আমি কলমটা যাই, তো যখন নির্দিষ্ট দিকে একই সময়, মনে করো আমার সময়, মনে করো এখানে 1 সেকেন্ড, নির্দিষ্ট দিকে একই সময় যখন গেছি, তো আমি মনে করো এইখান থেকে এখন এখানে আসছি, এখান থেকে আমার এইখানে আসছি, তো আমি নির্দিষ্ট দিকে একই সময়ে আমি সমান দূরত্ব অতিক্রম করেছি না? এইখানে যে ডিস্টেন্স হবে, এই কণার দেওয়ার ডিস্টেন্সও সেম হবে। এখানে যদি 1 মিটার হয়, এটাও হবে 1 মিটার, এটা ধরতেছি। তো এখানে যতটুকু ডিস্টেন্স হবে, এখানেও ততটুকু ডিস্টেন্স হবে। তো এটাই হলো চলন গতি, মানে বস্তুদ্বয়ের সকল কণা একই সময়ে সমান দূরত্ব একই দিকে অতিক্রম করবে। তারপর মনে করো আরেকটু উদাহরণ দেয়, মনে করি যে বইটা ছিল, বইটার সকল কণা, তো সাপোজ মনে করো বইয়ের এই যে একটা বিন্দু আছে, এইখানে বিন্দু আছে, এই সব বিন্দুগুলো হলো, তো বস্তুটা যখন এই দিক থেকে আমি এদিকে নিব, তখন বস্তুটা এইখানে আসবে একটা পয়েন্ট, এখানে আসবে পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, তো বস্তুটার এইখানে যে ডিস্টেন্স, এই ডিস্টেন্স সেম ডিস্টেন্স হবে, সেম। এটা হলো চলন গতি, মানে সমান সময়ে, মানে একই সময়ে নির্দিষ্ট দিকে একই দূরত্ব অতিক্রম করবে, মানে সমান দূরত্ব অতিক্রম করবে। তারপর আমাদের কি? পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত কি? গতি। তো পর্যায়বৃত্ত গতি কি? কোন একটি বস্তু যদি কোন একটি বিন্দুকে বা নির্দিষ্ট বিন্দুকে
একই দিকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে তাহলে সেই বস্তু কণার গতিকে কি বলা হবে? আমাদের পর্যায়বৃত্ত গতি। সাপোজ মনে করো আমাদের একটা মনে করো সার্কেল নেই, তো সার্কেল একটা কোনো একটি নির্দিষ্ট বিন্দু ধরো এ নিলাম, এই বিন্দু, এই বিন্দুকে মনে করো আমি এখান দিয়ে আমি নির্দিষ্ট একটা বস্তু হাঁটতেছি, আমি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর আমি একই দিক থেকে কি অতিক্রম করতেছি। আমার দিকটা কি একই হতে হবে, আমাদের কি একই দিক এবং সময়টা কি হতে হবে আমাদের, সময়টা হতে হবে আমাদের নির্দিষ্ট, সময়টা হতে হবে আমাদের কি নির্দিষ্ট। একই দিকে নির্দিষ্ট সময় পর পর যদি কোনো বিন্দুকে আমি অতিক্রম করি তাহলে সেই বিন্দু মানে সেই বস্তু কণার গতিকে কি বলা হবে? আমাদের পর্যায়বৃত্ত গতি। এটা রাউন্ড শেপ না হয়ে যদি আমি ট্রায়াঙ্গেল নিই, সরি ট্রায়াঙ্গেল, হ্যাঁ রাউন্ড শেপ না নিয়ে আমি ট্রায়াঙ্গেল নিই, ট্রায়াঙ্গেল নিয়ে মনে করো আমি একটা বিন্দু দিলাম এ, এই বিন্দুকে কোনো একটা যদি নির্দিষ্ট বিন্দুকে এই বিন্দুকে যদি নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে এই দিক থেকে অতিক্রম করে, এই দিক থেকে অতিক্রম করে, এই দিক থেকে অতিক্রম করে, সাপোজ মনে করো এই দিক থেকে অতিক্রম করছে, তাহলে তার গতি কি হবে? পর্যায়বৃত্ত গতি। বা এটা মনে করো রেক্টেঙ্গেল নেই, মনে করো এই একটা বিন্দু নিলাম, তো কোনো একটা বিন্দুকে যদি নির্দিষ্ট দিকে এই দিকে বারবার একই দিকে অতিক্রম করা হয়, একই দিকে কি অতিক্রম করা হয়, তাহলে তার গতিকে কি বলা হবে? পর্যায়বৃত্ত গতি। তো দেখো এখানে আমি লিখে রেখেছি স্পন্দন গতি এবং লিখেছি পর্যায়কাল। তো স্পন্দন গতি বিষয়টা জানার আগে আমাদের পর্যায়কালটা একটু বুঝে নেওয়া উচিত। তো পর্যায়কালটা হলো কি, পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক দিয়ে অতিক্রম করে সেই সময়কে পর্যায়কাল। মনে করো পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু নির্দিষ্ট সময়, মনে করো সাপোজ এটি রাউন্ড শেপে পর্যায়বৃত্ত গতি সম্পন্ন একটা বস্তু কোনো নির্দিষ্ট বিন্দুকে, মনে করো এই বিন্দুকে নির্দিষ্ট দিক দিয়ে নির্দিষ্ট সময়, মনে করো এটা ঘুরতে মনে করো 60 সেকেন্ডই লাগলো, তো নির্দিষ্ট বিন্দুকে আমি যদি অতিক্রম করি নির্দিষ্ট সময় 60 সেকেন্ডে বারবার, আমি নির্দিষ্ট সময় পর পর যদি আমি এই বিন্দুটাকে বারবার আমি ঘুরি মানে অতিক্রম করি, তখন সেই সময়টা যে সময়টা এই সময়টাকে বলা হয় পর্যায়কাল। কত? 60 সেকেন্ড। যদি আমি বিন্দুটাকে আমার প্রত্যেক সময় আমি 60 সেকেন্ডে অতিক্রম করি, 60 সেকেন্ড অতিক্রম করি, তাহলে আমার পর্যায়কাল কত হবে? 60 সেকেন্ড। তো টি হবে আমাদের 60 সেকেন্ড। পর্যায়কালকে টি দ্বারা প্রকাশ করা হয়, আমরা এটা কি 60 সেকেন্ড হবে। তো স্পন্দন গতিটা কি? স্পন্দন গতিটা হলো কোনো পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তুকণা যদি পর্যায়কালের অর্ধেক সময় এর নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় ওই একই পথের বিপরীত দিকে আসে, তাহলে সেই গতিকে বলা হয় আমাদের স্পন্দন গতি। স্পন্দন গতির একটি সুন্দর উদাহরণ হলো আমাদের সরল দোলক। সাপোজ মনে করো এই হলো আমাদের সরল দোলকটা, এখানে মনে করো এই হলো আমাদের সরল দোলকটা সাম্য অবস্থা। যখন সরল দোলকটাকে আমি এই বিন্দুতে নিব, এই বিন্দুতে নিয়ে যখন আমি সরল দোলকটাকে ছেড়ে দিব, তখন সরল দোলকটা কোথায় আসবে? এই বিন্দুতে সাপোজ মনে করো। তো যখন আমি ফার্স্টে সরল দোলকটাকে সাপোজ মনে করছি, সরল দোলকটাকে যখন এই বিন্দুতে নিলাম এবং তারপর এটা আসলে যখন আমি এই বিন্দুতে নিয়ে ছেড়ে দেব, তখন এটা কি এদিকে আসবে, একটা নির্দিষ্ট সময় পর্যায়কালের অর্ধেক সময় নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় বিপরীত দিকে যখন এদিকে আসবে, তারপর কি করবে? এখানে এসে আবার এটা এদিকে ব্যাক করবে, আবার এইদিকে ব্যাক করবে। তো বাকি পর্যায়কালের অর্ধেক সময় মনে করো আমার এইদিকে আসছে, তো আর টি হাফ সময় মনে করো এটা হলো সাপোজ মনে করো টি হাফ সময় আমাদের এদিকে আসছে এবং বাকি টি হাফে কি আমাদের এতে গেছে, মনে করো টি হাফে আমাদের কোথা থেকে? এ থেকে আমাদের বিতে আসছে এবং বাকি টি হাফ আমাদের কোথায়? বি থেকে এতে গেছে, বি থেকে এতে গেছে। তো বি থেকে এতে গেলে এই ধরনের গতি হলো আমাদের স্পন্দন গতি পর্যায়কালে। তো এখানে পর্যায়কালটা পূর্ণ হয়েছে কিভাবে? যখন এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে গেছে, একটা পূর্ণ পর্যায় হয়েছে। তো এটাকে অনেক সময় কি বলা হয়? সকল স্পন্দন গতি কি পর্যায় গতি, পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি কি স্পন্দন গতি না। যে কোন একটি পর্যায়কালের অর্ধেক সময় নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় বিপরীত দিকে একই পথে হলে সেই ধরনের গতিকে স্পন্দন গতি। যেমন সরল দোলক বা গিটারের তারের গতি, যখন গিটারটা এমন করবে তখন দেখবেন গিটারটা কম্পন হয়, একদিকে যায় আবার বাকি সময় দিকে যায়। মনে করি গিটারটা একবার এদিকে যায় তারপর বাকি এদিকে যায়। তো এই ধরনের গতি হলো আমাদের কি স্পন্দন গতি। তো আশা করি বুঝতে পেরেছো।